রাধে রাধে বন্ধুরা, তোমাদের সামনে একটা কথা তুলে ধরতে চাই। যেরকম অনেকেই আছে, অনেক সংসারে যেরকম কালো আছে পরিষ্কারও আছে, সেরকম এই দুনিয়াতে কালো পরিষ্কার যেরকম আছে, সেরকম ভালো খারাপ ছাড়া কিছুই চলে না। যেরকম ভালো মানুষেরও অভাব নেই, সেরকম খারাপ মানুষেরও অভাব নেই। তো যাই হোক, অনেকেই আছে পরিষ্কাররা যেরকম নাকি মানে পরিষ্কার নিয়ে গর্ব দেখায়, তেমন কালোরাও নিজেদেরকে এইভাবে তুলনা করে যে আমরা কৃষ্ণের জাত। তো যাই হোক, তোমরা কিন্তু এইভাবে যে বলো না কৃষ্ণের জাত, তো তোমরা কিন্তু এইভাবে বলে ভগবানকে অপমান করছো। তো কৃষ্ণের জাত যে তোমরা যে নিজেকে বলছো, কালোদের ক্ষেত্রে বলছি, তোমরা যে কৃষ্ণের জাত বলছো নিজেকে, আদৌ তুমি একবার মানে ভালোভাবে ভেবে দেখো তো, তুমি যে কৃষ্ণের জাত বলছো, তুমি কি আদৌ কৃষ্ণের মতন হতে পারবে? কৃষ্ণের জাত মানে কৃষ্ণই এক কথায়। তো নিজেকে বড় করতে গিয়ে, সমাজের কাছে বড় করতে গিয়ে কখনোই ছোট করো না, তাতে ভগবানকে অপমান করা হয়। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মানে পরিষ্কাররাও যেরকম অহংকার করো না, অহংকার করলে অহংকার পতন হয়। যেরকম কালো ফর্সা সবাইকেই বলছি যে আমরা যে রূপের চর্চা, এত মানে রূপের অহংকার দেখাচ্ছি, একদিন কিন্তু শেষ সময়ে আমাদেরকে কিন্তু ওই মাটির নিচে যেতে হবে বা আগুনের কাছে দগ্ন হতে হবে। তাই কখনোই অহংকার করো না। রাধে রাধে বন্ধুরা।